মানে বিদেশি ভাই একটা তোমার দেখে পছন্দ করছে, তোমার সাথে একটু সময় কাটাতে চাই, তার বিনিময়ে তোমাকে 30,000 টাকা দেবে। আমি তো চমকায় গেছি, হাই কি বলে এসব? আজকাল স্বামীর এত ভালোবাসা দিও স্বামীর কাছে 500 টাকা পাওয়া যায় না, আর আমি কিছুক্ষণ সময় দিলে আমাকে 30,000 টাকা দেবে। 30,000 টাকা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে একটা মেয়ে প্রবাসে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, এবং তার যে মালিক তাকে অফার দিয়েছে মাত্র এক রাত যদি তার সঙ্গে থাকে 30,000 টাকা দিবে, বাংলা টাকায় 30,000 টাকা। এবং শেষ পর্যন্ত এই মেয়েটা কী করেছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই জামাইবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট কোনোভাবে আপনারা মিস না করে ফেলেন। দর্শক শ্রোতা মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটা দেখার আপনাদের কাছে আমি অনুরোধ করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মানে বিদেশি ভাই একটা তোমার দেখে পছন্দ করছে, তোমার সাথে একটু সময় কাটাতে চাই, তার বিনিময়ে তোমাকে 30,000 টাকা দেবে। 30,000 টাকা দেবে আমি সময় তো কাটানোর চমকায় বিনিময়ে। গেছি, হাই কি বলে এসব? আজকাল স্বামীর এত ভালোবাসা দিও স্বামীর কাছে 500 টাকা পাওয়া যায় না, আর আমি কিছুক্ষণ সময় দিলে আমাকে 30,000 টাকা দেবে। 30,000 টাকা দিলে তো অনেক ভালো হবে, আমার বাড়িতে অনেক ভালোভাবে চলতে পারবো, অনেক দিন আমরা বসে খাইতে পারবো, আমার দুইটা বোনের মানে ভালোভাবে পড়ালেখা করতে পারবো, ওদেরকে ভালো জামা কাপড় কিনে দিতে পারবো। আর আমার মেয়ে বোনটা শখ করছিল ওর এক জোড়া কানের ফুল কিনে দেওয়ার জন্য, ভালোই হবে, আমার মানে ওদের স্বপ্নটা আমি পূর্ণ করতে পারবো। কিন্তু আবার বই পেতেছি যে চিনি না জানি না, একটা লোকের কাছে যাব, তো ভাইয়া বললো কি আচ্ছা বোন কিছুক্ষণের ব্যাপারই তো, সমস্যা যাও। পরে উনি বাহিরে একটা রুম বুকিং করলো, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর কি বলবো আপনাদেরকে, যে এরকম জিনিস আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর সাথে আমি কয়েকদিন সংসার করছি ঠিক আছে, কিন্তু আমার প্রথম ধারণা ছিল কি আচ্ছা যাই হোক ওরা তো বড় লোক তাই হয়তো এত টাকা অফার করছে, কিন্তু ওরা মানে ওদের চাহিদা মতনই আমাকে টাকাটা অফার করছে, আমার চাহিদা মতন না। যেরকম আমাদের বাংলাদেশ, আমাদের মানে আমার স্বামী দিয়ে আমি বুঝাই আপনাদের, হয়তো ওর সংসারে এখন আমি নাই, আমার স্বামীর সাথে আমি দীর্ঘজীবন সংসার করছি ঠিক আছে, মেলামেশা করছি, কিন্তু ও বিদেশির ভাইয়ের আর অনেক তফাৎ, বাট সব দিক দিয়ে তফাৎ। কি বলবো, একটা ছেলের যত বড়ই সেক্স থাকুক, যত বেশি সেক্স থাকুক না কেন, সে 5 মিনিট বা 6-7 মিনিটের বেশি থাকতেই পারে না, যত সেক্স থাকুক। কিন্তু কি বলবো আপনাদের, বুঝাইতে পারবো না আমি। মানে বিদেশি ভাই ওরা মানে যেরকম ওদেরকে দেখতে, তার থেকে ওরা বেশি ভয়ঙ্কর। আমি মানে আমার দেখা কি বলবো, এত ভয় লাগছে বলার বাইরে। কিন্তু আমি এরকম জিনিস কখনো দেখি নাই, বাট আমি আমার স্বামীর সাথে মেলামেশা করছি, থাকছি, ওরটা দেখছি, কিন্তু ওরটার থেকে দ্বিগুণ। আমি মানে তখন অবাক হয়ে গেছি যে আমি কি করলাম, আমার মানে আমি মানে কি মানে কিছু কইতে পারতেছি না, বলতে পারতেছি না, আমি অবাক হয়ে গেছি তখন উনি আস্তে আস্তে আমার কাছে আসলো। কাছে আসার পর মানে আমাকে আদর করার জন্য আকর্ষণ হয়ে পড়ছে উনি, মানে কি করবে উনি নিজেও বুঝতে পারতেছে না। তখন উনি আমার কাছে আস্তে আস্তে করে আসলো, আসার পরে উনি আমার সাথে, কিন্তু আমার না প্রচুর কষ্ট লাগতেছে, মানে কি বলবো, এরকম আমি যাতে আমার মানে দম বন্ধ হয়ে আসতেছে, এরকম জিনিস আমি কখনো দেখি নাই। আর আমার এত কষ্ট লাগতেছে, মনে হইতেছে যে আমি মানে আমাকে যে মানে আঘাত, মানুষের যেরকম মারলে আঘাত লাগে না, তার থেকে বেশি আঘাত লাগতেছে, আমার কষ্ট লাগতেছে। আমি ওনাকে বলতেছি যে আপনি আমাকে ছাড়েন, কিন্তু উনি তো বুঝতে পারতেছে না, কারণ উনি আমার কথা বুঝে না। উনি কিভাবে বুঝবে? উনি ওনার মতনই কাজ করতেছে, কিন্তু আমার কষ্টটা উনি বুঝতে পারতেছে না। হঠাৎ করে মানে আমার এত কষ্ট লাগতেছে, আমি কান্না করতেছি। তো উনি একভাবে বললো যে আমি বুঝতে পারছি যে কান্না করতেছ কেন, মানে এভাবে বুঝাইলো। তখন আমি মানে বললাম যে মানে আমার কষ্টটা এভাবে বুঝাইলাম একভাবে, কিন্তু ওনাকে আমি মুখে বুঝাতে পারি নাই, উদাহরণে বুঝাইলাম। কিন্তু তখন উনি কি যে বললো আমি বুঝতে পারি নাই। কিন্তু একটা কথা কি, উনি মানে আমি পারতেছি না, আমার এত ব্যথা লাগতেছে, ব্যথা লাগার পরও উনি আমাকে মানে বারবার উনি আমার মানে
খুব কষ্টদায়ক। ওনার চাহিদাটা এখনো পূর্ণ হতেছে না। একটা পুরুষ, এই যে আমি বললাম যে একটা পুরুষ এতক্ষণ কিভাবে থাকে, আর ওনার মানে এত সেক্সি যে, বাট ওনারা এত উত্তেজিত যে ওনারা কিভাবে এতক্ষণ থাকে, আমি এটা মানে আপনারা মানে আমার জায়গায় যদি না যেতেন বুঝতেই পারবেন না যে আমি কি বলতেছি। আমি মুখ দিয়ে বুঝাইতে পারতেছি না বইলা। তখন মানুষ যেরকম আমি কল্পনা করতে পারতেছি না। তারপর মানে উনি ওনার মতন চাহিদা করতেছে, আমার আচ্ছা। এত কষ্ট লাগতেছে, আচ্ছা। মানে কি বলবো। আমি ওনাকে এই যে বলতেছি আমাকে ছাড়েন, আমার পারতেছি না, আমার কষ্ট লাগতেছে, মানে উনি ছাড়তেছে না। তাই না? তারপর উনি কি বললো যে ছাড়বে কোনো, আমি তোকে টাকা দিয়ে আনছি না, তাও 1 টাকা 2 টাকা দেয় নাই, 30,000 টাকা দিছি, আমার চাহিদা তো আমি পূর্ণ করবোই। কিন্তু উনি এটা বুঝতে পারতেছে না যে আমি খুব কষ্ট পাইতেছি, আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু উনি ওনার মতন শেষমেশে কি চাহিদাটা হলো? পূর্ণ করলো। তারপর সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এবং কথাগুলো আশা করি শুনেছেন। আসলে এখন বিষয় হচ্ছে ভাই, এই যে ঘটনাটা বলল, এই ঘটনাটা কি আপনাকে বিশ্বাস হয়েছে? আপনাদের কি বিশ্বাস হয়েছে? এই ঘটনা আপনাদের বিশ্বাস হয়েছে কিনা কমেন্ট বক্সে লিখবেন। এমনটা কি হয় কখনো? হ্যাঁ। আর যে ঘটনা বললো, আমার তো মনে হয় ফুল বানোয়াট গল্প। আমার যতটুকু মনে হলো বানোয়াট গল্প। এরা আমার মনে হয় যারা আসলে যে প্রবাসে যাচ্ছে, এই সমস্ত গল্প বলতেছে, বানিয়ে গল্প বলতেছে এবং এই গল্পগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে। এতে করে কি হচ্ছে জানেন? এতে করে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, প্রবাসে যাওয়ার যে বোনগুলা বা মেয়েগুলা চিন্তা ভাবনা করতেছে, তারা যখন প্রবাসে যাবে, মানে ফ্যামিলিকে ভালো রাখার জন্য বিদেশে যাবে, প্রবাসে পাড়ি দিবে, প্রবাসের পথ, তখন এদের নামে দেখবেন যে এই ধরনের কথা বলবে। যারাই বিদেশ যায় তারাই তো ভাই এইসব কামে লিপ্ত হয়ে যায়, টপটপে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য কিন্তু এদের জন্য কিন্তু এই যে সমস্ত ঘটনা ঘটে। আসলে সবাই কিন্তু যে ভাই এই মহিলার মতো টাকার লোভে টপটপ মানে খারাপ কাজ করে না। তো এটা হচ্ছে সত্য কথা। সবাই এক না, সবাই আপনার মতো না। আসলে এটা আমার যতটুকু মনে হয় ভাই, বানোয়াট একটা গল্প বানায় ছাইড়া দিছে, ঠিক আছে, ইউটিউবে। তো আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদের কি মনে হয় এই ঘটনাটা শুনে, ঘটনাটা সত্য কিনা মিথ্যা, অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই কারণে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা তৈরি করা। আমার ব্যক্তিগত মতামত যদি আপনি চান, আমি বলবো যে ভাই আমার এই ঘটনা বিশ্বাস হয় না, ঠিক আছে, এটা হচ্ছে বানানো গল্প মনে হয় আমার যতটুকু। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন। আর একটা কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেই যায়, কথাগুলো ভালো লেগেই যায়, জামাইবাবু ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলেই আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। যেখানেই হবে অপরাধ সেখানেই আমি হাজির হব, সেখানেই প্রতিবাদ করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল বাটনটি আছে, টুং করে ক্লিক করলেই বেল বাটনটি বেজে যাবে, বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও খুব সহজেই তাহলে আপনারা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।